আচ্ছা, যুক্তিবিদ্যা শুনলে কি তোমাদের কাছে সেটা কঠিন লাগে? তাহলে আজ এক মিনিটে একদম সহজ করে বুঝে নেব যে প্রতীকী যুক্তিবিদ্যা আর পারস্পরিক যুক্তিবিদ্যার মধ্যে পার্থক্য। প্রথমে জেনে নিই পারস্পরিক যুক্তিবিদ্যা ঠিক কি। পারস্পরিক বা প্রাচীন যুক্তিবিদ্যায় আমরা সাধারণ ভাষায় ব্যবহার করি, যেমন সব মানুষ নশ্বর। এখানে যুক্তি বোঝা যায়, কিন্তু ভাষা লম্বা আর অস্পষ্ট হতে পারে। আচ্ছা, প্রতীকী যুক্তিবিদ্যা কি? প্রতীকী যুক্তিবিদ্যায় ভাষার বদলে প্রতীক ব্যবহার করা হয়, যেমন PQ@ এই ইকুয়ালটা যে ব্যবহার করা হচ্ছে ওটাকে বলা হচ্ছে প্রতীকী। ঠিক আছে, PQর মাঝখানে একটা এরকম সাইন থাকে উপরে। ঠিক আছে, এই সাইনগুলোর নাম আছে, সেটা পরে দেখাবো ওখানে। আর এর মূল পার্থক্য এক লাইনে আমি বুঝিয়ে দিচ্ছি। পারস্পরিক যুক্তিবিদ্যা হচ্ছে ভাষাভিত্তিক যুক্তিবিদ্যা, প্রতীকী যুক্তিবিদ্যা হচ্ছে প্রতীক ভিত্তিক, প্রাচীন পদ্ধতি হচ্ছে জটিল, প্রতীক পদ্ধতি হচ্ছে বৈজ্ঞানিক ও আধুনিক। এই জন্যই আধুনিক দর্শনে প্রতীকী যুক্তিবিদ্যা বেশি গুরুত্বপূর্ণ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর এমন সহজ ফিলোসফি ভিডিও পেতে হলে আমাকে ফলো করো।